পার্টিসিপল কি জিনিস? ভার্বের সাথে আইএনজি যোগ হবে। কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ হবে। দুই বলছে জেরান্ড, জেরান্ড কি জিনিস? ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তো আমরা প্রথমে এখানে দেখি যে পার্টিসিপল ও ভার্বের সাথে আইএনজি, জেরান্ডের সাথে ভার্বের সাথে আইএনজি। তাহলে এদেরকে আমরা পার্থক্য করবো কিভাবে, খুঁজে বের করবো কিভাবে বাক্যের ভিতরে? তো একটা আমাদের বলছে কি, যখন আমাদের পার্টিসিপল হবে তখন সেটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করবে, আর যখন জেরান্ড হবে সেটা নাউনের ন্যায় কাজ করবে। এটা কি সুইম মানে কি? সুইম মানে সাঁতার কাটা, আমরা সবাই জানি না? এর সাথে যদি আমরা আইনি যোগ করে দিই সুইমিং, আমাদের এটা পার্টিসিপল না জেরান্ড? কে বলতে পারবা? পারবা কে বলতে? পার্টিসিপল আর নাউন। আর কেউ বলো বলো। কিছুই বোঝার নেই। এটা বাক্যের যেহেতু অবস্থানের উপর ভিত্তি করে ওর হলো ইয়ে করতে হবে আর কি, আইডেন্টিফাই করতে হবে। তো সুইমিং আমরা বুঝলাম। হ্যাঁ, তো যখন আমাদের পার্টিসিপল হবে, যখন অ্যাডজেক্টিভ হবে, সেটা হলো চলমান হবে। কি হবে? চলমান, অর্থাৎ কোনো কন্টিনিউয়াস টেন্স নাই কাজ করবে। একটা আমরা এত পার্থক্য করলাম। তো সেই ক্ষেত্রে আমরা কি জিনিস দেখি, আমরা আরেকটু দেখো। আই লাইক, দেখো এখানে সুইমিং একবার, দুইবার, তিনবার, চারবার লিখছি চারটা সেন্টেন্সে। একবার লিখছি বাক্যের শেষে, আর একবার লিখছি বাক্যের শেষে, আর একবার বাক্যের মাঝখানে, আর একবার বাক্যের প্রথমে। তাই তো? তো আমরা বাক্যের প্রথমে বা শেষে এরকম না, আমরা বাক্যটা পড়বো, পড়ে বসবো যে দেখো এখানে আই লাইক, আমি পছন্দ করি, তাই না? সুইমিং, সুইমিং পছন্দ করি, সাঁতার কাটা পছন্দ করি আমি, তাই তো? আচ্ছা দেখো তো, এখানে এই সুইমিং দ্বারা কি কেউ সাঁতার কাটতেছে বা সেই সময় চলমান সাঁতার কাটা কাজটা এরকম কিছু বলতেছে না? তাহলে যেটা চলমান সেটা তো হলো আমাদের কি পার্টিসিপল বা পার্টিসিপল, তখন ভার্বের সাথে আইএনজি, তখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে এটা কি চলমান না? তাহলে এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা হলো কি, এটা হলো জেরান্ড। জেরান্ড, ওকে। বলতে দেখো হি ওয়াজ সুইমিং, হি ওয়াজ সুইমিং, সে সাঁতার কাটছিল। এই সাঁতার কাজটা কি চলমান না? সে সাঁতার কাটছিল। দেখো এটাও কিন্তু বাক্যের শেষে অবস্থান করেছে, এটাও শেষে অবস্থান করেছে, কিন্তু পার্থক্য হলো এইটা চলমান ছিল না, আর এটা হলো এখন চলমান। তাহলে এটা চলমান হয়ে গেছে, তাহলে এটা হবে কি পার্টিসিপল। এই সুইমিংটা কি পার্টিসিপল। ওকে, নেক্সট আই স হিম, আমি তাকে দেখেছিলাম সুইমিং ইন দ্য পন্ড, পুকুরে সাঁতার কাটতে দেখেছিলাম। এটা কি চলমান। এই সুইমিং কি পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ? পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার একটা ভালো ব্যায়াম। বলো কে সাঁতার কাটতেছে? কেউ না? কেউ কাটতেছে না? এটা কি চলমান না? এটা স্থির। এটা কি জেরান। তার মানে আমরা যে বাক্যের শেষে অবস্থান করলেই সে জেরান বা পার্টিসিপল এরকমটা না, কিন্তু আমরা সম্পূর্ণটা পড়বো, পড়ে দেখবো যে এখানে চলমান হচ্ছে কিনা বাক্যটা পড়ার পরে। ক্লিয়ার? তাহলে আমাদের এটা ক্লিয়ার। পার্টিসিপলকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। পার্টিসিপলকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এর প্রথম ভাগ হলো প্রেজেন্ট পার্টিসিপল, সেই প্রেজেন্ট পার্টিসিপলটাই আমরা আলোচনা করলাম এতক্ষণ। আর পাস্ট পার্টিসিপল তোমরা ভাগ জানো, ভিতরি পাস্ট পার্টিসিপল ভাগ জানো না? মুখস্থ করেছো, গো ওয়েন্ট, গন, ডু ডিড, ডান, করেছো না? এই তিন নম্বরটা হলো কি পাস্ট পার্টিসিপল। আর একটা বলছে হলো পারফেক্ট পার্টিসিপল, এটাও তিন নম্বর, তবে তার আগে থাকবে হলো হ্যাভ ভার্ব থাকবে। কি থাকবে? হ্যাভ ভার্ব কি জিনিস? হ্যাভিং, বিং, হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে আমাদের যদি কোথাও হ্যাভিং থাকে, হ্যাভিং গন, হ্যাজ গন, হ্যাড গন, হ্যাভ গন, তাহলে এগুলো কি কি ভার্ব? এগুলো হলো কি? এগুলো হলো পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, পারফেক্ট পার্টিসিপল। তো আমরা তো এটা দেখি আমরা চিনতে পারছি এখানে ভিতরে আসছে, বুঝলাম? তাহলে পার্টিসিপল নিয়ে কোনো আলোচনা লাগবে? আর পার্টিসিপলের সাথে জেরান্ডের নিয়ে কোনো আলোচনা লাগবে? লাগবে না, কারণ জেরান্ড এবং পার্টিসিপলের ভিতরে আমরা পার্থক্য করতে